রাজ্যে ইন্ডি জোট তথা বামগ্রেসের 25 সদস্যক ইলেকশন ক্যাম্পেইন কমিটি গঠিত। এক্ষেত্রে যুগ্মভাবে কনভেনার নিযুক্ত সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। আসন্ন লোকসভা ভোটে উভয় প্রার্থীকে এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান রাজ্যের ইন্ডি জোট তথা বামগ্রেস নেতৃত্বের। 2023 বিধানসভা নির্বাচন পরবর্তীতে দীর্ঘদিন পাশাপাশি না বসলেও লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের নামে ফের রাজ্যে বামগ্রেস মিতালি। পশ্চিম লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে সমর্থন জানিয়েছে সিপিএম তথা বামফ্রন্ট। পাশাপাশি পূর্ব লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী রতন দাসকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। এরই মধ্যে বুধবার একসাথে বসে রাজ্যে ইন্ডিয়া জোটের তথা বামগ্রেসের মিতালির সরাসরি ঘোষণা। কার্যত বুধবার রাজ্যে বামগ্রেস তথা ইন্ডিয়া জোট প্রকাশ্যে এলো। এদিন নিরিখে রাজ্যে বামগ্রেসের যৌথভাবে 25 সদস্যক একটি ইলেকশন ক্যাম্পের কমিটি গঠন করা হয়েছে। এদিন সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে এই কমিটির ঘোষণা দিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং দুটি লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার তিনি আহ্বান জানান। আমরা এই রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ জানাবো, আমাদের পাশে যেন তারা আমাদের পাশে যেন থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন এবং দুটো আসনে এবং একটা উপনির্বাচন ইন্ডিয়া জোটের যারা প্রার্থী, রামনগর উপনির্বাচনে রতন দাস মহাশয়, পশ্চিম লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহাশয় এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়াং মহাশয়দের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি। আজকে এই মর্ম আমাদের এখানে 25 জনকে নিয়ে একটা স্টেট লেভেল একটা ইলেকশন ক্যাম্পেইন কমিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি আগামী 27 মার্চ পশ্চিম লোকসভা আসনের বামগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়নপত্র জমা করবেন এবং 28 মার্চ পূর্ব আসনের বামগ্রেস প্রার্থী রাজেন্দ্র রিয়াং মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানালেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কেন্দ্রে আমাদের প্রার্থী শ্রীযুক্ত আশিস চন্দ্র সাহা কুমার সাহার নমিনেশন পেপার হবে 27 তারিখ, 27শে মার্চ রবীন্দ্র ভবন প্রেস ক্লাবের রাস্তা, এখান থেকে আমাদের মিছিল শুরু হবে। 22 তারিখ যেমন সবাই মিলে এখানেও তাই। আর 2 পূর্ব ত্রিপুরা 27 তারিখে, আর 2 পূর্ব ত্রিপুরা এসটি আসনের জন্য 28শে মার্চ আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তার সমর্থনে সেদিনও আমবাসাতে আমাদের নেতৃবৃন্দ এখান থেকে যাবেন এবং ওই জেলা, কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থা একটু বড়, সবাই তো আসতে পারবে না, সেখানে এই নমিনেশন জমা সেখানে। উল্লেখ্য, রাজ্যের ইন্ডিয়া জোট তথা বামগ্রেসের যে ইলেকশন ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে তাতে এই কমিটিতে জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মনকে যুগ্ম কনভেনার করা হয়েছে। যাই হোক, 2023 বিধানসভা নির্বাচনের পর আবারও রাজ্যের লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের নামে বামগ্রেসের মিতালি প্রকাশ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।